এসে গেছে ট্রেন, চলো উঠে পড়ো উঠে পড়ো। আমরা এই বাড়ি যাচ্ছি, পিয়ালি প্ল্যাটফর্মে বসে আছি। মাসি কোন দিয়ে গেল, পুরো একদম চোখ মুখের বেহাল। আমার মনে হয় অ্যান্টিবায়োটিক খেতে হবে, শুধু প্যারাসিটামল খেয়েছি, জ্বর যাচ্ছে না, আরো জ্বর জোরে এসে গেছে। মুখ দেখতে পাচ্ছেন, ক্যানিং ট্রেনে উঠে পড়েছি। আর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য, এটা অপরূপ দৃশ্য, এটা কোথাও গেলে পাওয়া যাবে না, এখানেই। এটাই হচ্ছে আমরা মিস করি আর বারবার এই গ্রামের টানে ফিরে আসি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, সবুজ চারিদিকে। আর এই বর্ষার সময় তো চারিদিকে প্রচণ্ড, মানে চারিদিকে সবুজ আর কি। ট্রেন থেকে বাদাম চাপা, চিড়ে ছাপা, বাদাম চাপা, এত জল আসে, অ্যান্টিবায়োটিক খেতে হলো, ঔষধ খেয়ে তারপরে এই বসেছি অটোতে। মহিমা একটা চিপস নিল, মহিমা বাবা সিঙ্গাড়া কিনেছে। অ্যান্টিবায়োটিক না খেলে জ্বর যাবে না। ক্যানিংয়ে বসে রয়েছি, আমরা যে ট্রেনে এসেছি তিনজনেই বসে আছি, দেখছি গাড়িতে প্যাসেঞ্জার নেই দুপুরবেলা। কি করবো, আর আমার জ্বর, আমি মোটে একদম বসে থাকতে পারছি না, বাধ্য হয়েই বসে আছি। আর এখান থেকে তোমার পাটানখালির গাড়ি, কড্রাখালির গাড়ি, চুনোখালি, ধামাখালি, সন্দেশখালি, মানে সর্বস্ব গাড়ি এখান থেকে মোটামুটি আমাদের এই ক্যানিংয়ের এই রাস্তায় এখানে পাওয়া যায়। আর গাড়ির প্রচণ্ড এখানে ভিড় হয়, যদিও দুবেলা একটু খালি ছিল। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমরা এবার ক্যানিং ব্রিজে উঠে যাব। তার আগে দেখুন, এটা হচ্ছে আমাদের সুন্দরবন, মানে প্রবেশদ্বার আর কি বলা হয় ক্যানিংয়ের। এটা এর অপরূপ দৃশ্য, সুন্দরবনে না আসলে কেউ বুঝতে পারবেন না। সুন্দরবনের একটা অপরূপ, মানে সুন্দরবন নামটা সত্যিই এখানে সুন্দর সব কিছুই, এর একটা আলাদা এই যে এখানে লেখা আছে দেখুন, আমার প্রাণের শহর ক্যানিং। নেমেছি কটরাখালির বাজার, অন্ধকার হয়ে গেছে, এদিকে পুজোর প্যান্ডেল হচ্ছে। মহিমা আবার আসবে, অন্ধকার হয়ে গেছে পুরো। তোর মাসি চলে গেছে কি, ফোন করা হলো না? এটা একবার গানাই কিরম হচ্ছে। মহিমা মনে হচ্ছে বোট চালাবে, পুরো অন্ধকার হয়ে গেছে। আমরা নেমেছি, মহিমার চোখ পুরো নাগিন উঠেছে, কত শান্ত নদীটা। এই যে আমরা নদীর পাড়ে থেকে যাচ্ছি, পুরো বাইরে অন্ধকার। আর এই মহিমা বসেছে টোটোতে, আর এদিকে রাস্তা হচ্ছে, এটাই পূজা হবে। আর বর্ষার সময় যাতে লোকে যেতে পারে, এইটা ঢালু রাস্তা খুব, ওই জন্য আবার এই বাঁশ বেঁধে দিয়েছে সব। মহিমাই নেমে গেল, আস্তে আস্তে এসো। মহিমা বাড়িতে এসে আমাদের গাছের এটা পাকা আতা খাচ্ছে। আমাদের গাছে, আমাদের অনেকগুলো আতা গাছ, কিন্তু মহিমাকে তুলছি না, মহিমা খালি গাছ আছে। আর আমাদের বাড়ি পুচকে পুচকে সদস্য হয়েছে, সেইগুলো একটু দেখাই। এসে দেখছি আমাদের দোতলার উপরে 3টে পুচু পুচু বাচ্চা হয়েছে, কি সুন্দর, কি কিউট লাগছে। আমাদের নতুন সদস্য দোতলার উপরে ঘরে হয়েছে, আমাদের ঘরে। চলে এসেছি শ্বশুরবাড়ি, এসে মুখ হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে গেছে, কিন্তু আমার জ্বর দেখে বুঝতে পারছেন আমার চোখ টোকগুলো কেমন ঢুকে গেছে। কি করব, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। চলুন এবার নিচে যাব। আজকের মতো আপাতত গুড নাইট, কালকে আবার নতুন ব্লগে দেখা হবে। গুড নাইট।